নমস্কার বন্ধুরা, সৌরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আজকে স্পেশাল কিছু একটা আছে। হ্যাঁ, আজকে হচ্ছে সৌরালয় বাবুর দিদুনের জন্মদিন। সকাল থেকে তো মামা ফোনের উপর ফোন করছে কখন সে আমাদের নিতে আসবে, কারণ সোমবার বলে বাপি ব্যস্ত, বাপির স্কুল আছে। তাই মামা খালি ফোন করছে, আগে দিদি তুই বল কখন আসবি, বাবুদের নিয়ে আমি আনতে যাব। যদিও আমাদের আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছিল, আমি এসে শুধুমাত্র মাছটুকুই করেছি, বাকি সব রান্না মাসিমণি আজ করেছে দিদুনের জন্য। দিদুনকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়ে গেছে। দেখুন, দিদু আবার একটু লজ্জাও পাচ্ছে, কারণ সবসময় নিজে সকলকে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়, তাকে কেউ দেয় না। আর এদিকে ছবি তোলার সময় ঠিক একদম সিঁড়ির ওপর থেকে জানলা দিয়ে রোদটা এসে পড়ছিল, ঠিকঠাক ছবি আসছিল না। তাই মামাকে দেখুন, ও তোয়ালেটা নিয়ে রোদটাকে আড়াল করে দাঁড়িয়ে আছে। তুমিও দাও, আস্তে আস্তে আস্তে। ওরে বাবরে, ওরে উল্টে যাবে দিদুন। এবার দুজন দিদুনকে ধরে বসে তো একটা ছবি তুলি। তোলা ছবিটাকে করাও, লেখাটা যেন সামনে থাকে। কিনে এনেছে উড়ি বাবরে, উড়ি বাবরে। ভাই ধরে একটু সাহায্য করো, ভাই একটু সাহায্য করো। আরে বাবা, হ্যাঁ ওরে বাবা, বিউটিফুল বিউটিফুল লাগছে একদম। ঠিক আছে, তোমরা একটা ছবি ছবি তোল, ছবি তোল। হ্যাঁ, ছবি তোল ভালো করে। এই হচ্ছে আমাদের বিউটিফুল কেক। যদিও কেকটার ভালো করে ছবি ভিডিও আর আমার তোলা হয়নি, কারণ দেখতেই পাচ্ছেন এদিক থেকে দুটো আঙুল কন্টিনিউয়াস ক্রিমগুলোকে মুখের মধ্যে চালান করছে, আঙুল চেটেই যাচ্ছে। তাই প্রথমেই ওদের আগে ভালো করে আমি হাত ধুইয়ে নিয়ে এসেছি, কারণ জানি কেক খুললে ওরা চারদিক থেকে চাটাচাটি শুরু করে দেবে। এই দেখুন, এদিকে আমরা বলছিলাম বিছানায় রেখে কাটা হবে, কিন্তু লয়বাবু বলল না মাম্মাম, তাতাই মাসির ঘরে যে টেবিলটা আছে, যেটায় তাতাই মাসি রেখে কেক কেটেছিল, ওইটাকে নিয়ে আসেন বলেছিলে। তো নিজ দায়িত্বেই টেবিল নিয়ে চলে এলো দিদুনের সামনে, বলে এইবার কেকটা এর উপর দিদুন তুমি তুলো, দেখো তাহলে কিন্তু বিউটিফুল লাগবে। ওহ, বিউটিফুল বিউটিফুল। এদিকে দাদু না দিদুনকে পাঠিয়েছে ছবি তোলার জন্য, ওদিকে দেখুন না, ওরা দুজন সেই মাঝখানে ঢুকছে, বলে আমরাও তুলবো, শুধু দাদুন তুলবে না। দেখেছেন করছে দুজনে। এখন এখানে তাতাই মাসির সমস্ত ছাত্রছাত্রীরা আছে, কারণ আজকে ওদের পড়া ছিল। আগের দিন তাতাই মাসির জন্মদিনেও ছাত্রী ছিল কয়েকজন, আজকেও আছে, ওদেরকে ডেকে আনা হয়েছে। এসো জিম্মা কেক কাটবে, তোমরাও সবাই এসো, কারণ সবাই তো ছোট। আর এইদিকে দেখুন, এ আগেই কোলে বসে পড়েছে দিদুনের, কিন্তু যেই দেখেছে এটা মামা জ্বালতে আসছে, সঙ্গে সঙ্গে ও তো 5 মাইল দূরেই চলে গেছে। আর এই দেখুন, দাদুন দিদুনের জন্য স্পেশাল গিফট এনেছে, একেবারেই সারপ্রাইজ গিফট। মানে কেউই জানতো না যে দাদুন দিদুনের জন্য এটা আনবে। খুব সুন্দর দেখুন দেখতে। দেখি বিউটিফুল, খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এইবার বাতিটা জ্বালানো হবে। ওদিকে লয়বাবু তো দূরে সরেই গেছে, সুরবাবু তো প্রচুর এখানে আনন্দ করছে। আর এই দেখুন, ছেলে এসেছে ফু দিতে। ভাই বলছে দাদা ফু দিস না, তুই হ্যাপি বার্থডে গান কর। দাদা ফু দিচ্ছে, দেখ ও হাততালি দিয়ে গান করছে, আনন্দ দেখুন। এটাই বলে ওদের দিদুন, যে কেক কাটার সময় এদের যে আনন্দটা দেখি, হুড়োহুড়িটা দেখি, তাই এরা না থাকলে কি আর ভালো লাগে। এই দেখুন, বললো মামা ছুরি দিয়ে কেক কাটা হবে না, নিজেই আগে ছুরির ডগে একটুখানি কেক লেগেছিল সেটাকে আগে চেটে ফেললো, দিয়ে আবার ও দিদুনের কোলে বসে পড়লো, বলছে সবাই ধরো, সবাই ধরে একসঙ্গে কেক কাটবো। এখান থেকে তোল, এদিক থেকে তোল, নাহলে মার মুখ আড়াল হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, দিদু ইউটাকে ওয়াই বলছে বাবা। নাও দিদুকে খাইয়ে দে, দিদুকে একটু খাইয়ে দাও, ডান হাতে, ডান হাতে, ডান হাতে
নিজেই খাই। দুজনেই অপেক্ষা করছিল কখন কেক কাটা হবে, তারপর আমরা ক্রিম, চেরি, চকলেট টপিং এগুলোকে খাবো। এবার দিদুন একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। এবার তাতাই মাসির ছোট ছোট সব ছাত্রছাত্রীকেও দিদুন একটু করে কেক খাইয়ে দিচ্ছে। ওরা তো লজ্জায় সারা। আর এই দেখুন এক বেতালকে, দাদুনকে দিদুন কেক খাওয়াবে বলে ডেকেছে, ও দাদুনের কাঁধে উঠে বসে আছে। তো চলুন, দিদুনের জন্মদিন খুব ভালোভাবেই পালন হয়ে গেল। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো একটু জানালে আমাদের নতুন ভিডিও তৈরি করতে আরও সুবিধা হবে।